খবর বাংলাদেশ পাকিস্তান সিরিজ। আর কিছুক্ষণ পর প্রথম ওয়ানডে দুপুর 2:15টায় শুরু হবে ম্যাচ। 5 মাস পর এই ফরম্যাটে নামছে বাংলাদেশ। 3 মাস পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে। দর্শক, এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে বিস্তারিত খবরাখবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরাম হোসাইন। চলে যাচ্ছে তার কাছে। ইকরাম, আর কিছুক্ষণ পরে ম্যাচ শুরু হবে, শেষ মুহূর্তে কি খবর আছে আপনার কাছে? কিছুক্ষণ পরেই টস হবে এবং 2:15টায় খেলা শুরু হবে। এই ম্যাচটা বা এই সিরিজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশ টি-20 বিশ্বকাপটা খেলতে পারেনি অনেক দিন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল বাংলাদেশ দল এবং সবশেষ ওয়ানডে খেলেছে বাংলাদেশ গত বছরের 23 অক্টোবর। সুতরাং সাড়ে চার মাসের বেশি সময় হয়ে গেছে বাংলাদেশ ওয়ানডে খেলে না। এবং যেহেতু টি-20 বিশ্বকাপটা বাংলাদেশের খেলা হয়নি, সেহেতু পরবর্তী যে ওডিআই বিশ্বকাপ আছে 2027 সালে দক্ষিণ আফ্রিকাতে, সেই বিশ্বকাপটাকে কিন্তু বাংলাদেশ টার্গেট করছে এবং সেই টার্গেটে বাংলাদেশের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এই সিরিজ থেকে শুরু হবে। এবং গত কয়েকদিন থেকে কোচিং স্টাফ কিংবা অধিনায়ক তারা বলে আসছিলেন যে মিরপুরে ট্রু উইকেট হবে এবং আমরা সেটাই কিন্তু গত কয়েকটি ম্যাচে বিসিএল ফাইনাল কিংবা তার আগে যে অদম্য কাপ, সেখানে কিন্তু আমরা দেখেছি যে মোটামুটি মিরপুরের উইকেটের যে একটা বদনাম ছিল, যে নেতিবাচক দিকটা ছিল যে এখানে স্পিন ট্র্যাক হয়, সেই জায়গা থেকে কিন্তু মিরপুরে স্পোর্টিং উইকেট কিংবা পেসাররা ভালো সুবিধা কিংবা ব্যাটসম্যানরা ভালো সুবিধা করতে পারবে এমন একটা উইকেট আসলে এখানে তৈরি করা হচ্ছে এবং সেটা বিশ্বকাপকে কিন্তু মাথায় নিয়ে করা হচ্ছে। বাংলাদেশ তাদের একাদশে 3 জন পেসার রাখতে পারে, তেমনটাই কিন্তু আসলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। পাকিস্তানের 6 জন নতুন মুখ, তাদের 3 জনের আজকে অভিষেক হতে পারে। তো এই ছিল সবশেষ এখন পর্যন্ত। ইকরাম, ধন্যবাদ আপনাকে।